শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে অনুশীলনী 6.3-এর 19 নম্বর যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আমরা হাজির হলাম। এই প্রশ্নগুলো প্রায় সময় বিভিন্ন বোর্ডে আমরা আসতে দেখি শিক্ষার্থী বন্ধুরা। তো এতদিন পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, অবশ্যই প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা তোমাদের খাতায় নোট করে নাও এবং প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে। আমি তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করবো। তো কথা না বাড়িয়ে শিক্ষার্থী বন্ধু আমি প্রশ্নটা করার চেষ্টা করি। বলা হচ্ছে এবিসি ত্রিভুজের এক কোণ হচ্ছে এক সমকোণ, বিসি হচ্ছে যে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে যে ডি। আমার প্রশ্নে বলা হচ্ছে প্রদত্ত তথ্য অনুযায়ী এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে উদ্দীপকের আলোকে। দেখাও যে এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। গতে বলা হচ্ছে প্রমাণ করো যে এডি ইকুয়াল টু হাফ অফ বিসি। ঠিক আছে, খ নাম্বার প্রমাণটা, এই প্রমাণটা প্রায় সময় আমরা আসতে দেখি শিক্ষার্থী বন্ধুরা। কেমন? খ নাম্বারটা দেখাও যায় বি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তো আমি তোমাদের অনুরোধ করবো কেউ স্কিপ করে প্লিজ ভিডিওটা দেখবে না, দাফে দাফে দেখার চেষ্টা করে। আমি প্রথমে উদ্দীপকটা নিয়ে তোমাদের জন্য খ নম্বর প্রশ্নের সমাধানটা করার চেষ্টা করছি। দেখো, খ নম্বর প্রশ্নের সমাধানে আমাদেরকে বলা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ, যেখানে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করেছি, যেখানে বলা হচ্ছে এ হচ্ছে এক সমকোণ এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে যে ডি। তোমরা দেখতে পাচ্ছ বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে যে ডি, এ হচ্ছে যে একটা সমকোণ মানে হচ্ছে এক সমকোণ মানে 90 ডিগ্রি, লম্বের চিহ্নটা আমি ব্যবহার করেছি, তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। যেহেতু উপপাদ্য আমি এখানে করে পয়েন্টটা নিয়েছি, তোমরা যদি চাও অ্যাকুরেট নিতে বি কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যদি আমি এদিকে একটা চাপ নিই, এদিকে নিয়ে আবার সি কে কেন্দ্র করে ঠিক একই সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা চাপ এখানে একটা চাপ হলে ছেদবিন্দু দুটোটা যোগ করলে মধ্যবিন্দুটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এটা নিশ্চয়ই তোমরা জানো। কেমন? কর্ণন প্রশ্নটা খুব সহজ। আমরা এখন খ দিকে যাই। যে কথাটা বলছিলাম, কর্ণন প্রশ্নটা প্রায় সময় আছে শিক্ষার্থী বন্ধুরা। আমরা উদ্দীপকের আলোকে এটাকে ব্যবহার করে আমরা কর্ণন প্রশ্নটা প্রমাণ করার চেষ্টা করবো। আশা করি তোমরা আমার সাথে আছো। কর্ণন প্রশ্নের সমাধানে একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। আমি যদি তোমাদেরকে দেখাই কর্ণন প্রশ্নের সমাধান, দেখো মনে করি এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। এ বি সি যদি আমি একটা ত্রিভুজ ধরি, এখানে যেভাবে এগিয়েছি এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, তোমরা দেখতে পাচ্ছ। এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে যে ডি, যেটা আমাদের প্রশ্ন বলা হচ্ছে। তারপরে এ থেকে আমি ডিটা যোগ করলাম। প্রমাণ করতে হবে যে এই এ বি বাহু এবং বিসি বাহু দুটোটা যোগ করলে সেই যোগফলে যে মানটা হবে সেটা এই এডি এর, এই যে মধ্যমা এডি বাহু এর 2 গুণের থেকেও কি হবে, বেশি হবে। এটা আমাদের প্রমাণের বেশিরভাগ সময় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটা আসে। কেমন? একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। দেখো, এডি বাহুকে আমি কি পর্যন্ত বর্ধিত করলাম, এমন ভাবে বর্ধিত করলাম যেন এ থেকে ডি যতটুকু দূরত্ব, ডি থেকে ই ততটুকু দূরত্ব। অর্থাৎ এ থেকে ডি যদি 3 সেন্টিমিটার হয়, ডি থেকে ইউ কি হবে, 3 সেন্টিমিটার। তারপর আমরা বি এর সাথে ইটা কি করে দিলাম, যোগ করে দিলাম। এটা তোমরা বুঝতে পারছো। আশা করি সহজ জিনিসটা ধরতে পেরেছো। এখন খেয়াল করো, আমরা যদি এখন তোমার এডিসি ত্রিভুজ, এডিসি এই ত্রিভুজটা চিন্তা করি ও বি ডি ই, এডিসি এই ত্রিভুজটা শিক্ষার্থী বন্ধুরা এবং বিডি এই ত্রিভুজটা যদি চিন্তা করি, দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি, এডি সমান ডি অঙ্কন অনুসারে আমরা বলতেছি এডি সমান ডিই। অর্থাৎ এ থেকে ডি যদি 5 হয়, ডি থেকে ইউ কি হবে, 5 হবে অঙ্কন অনুসারে। আর বিডি সমান হচ্ছে যে সিডি। কারণ কি, ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, আমাদেরকে বলে দেওয়া আছে অন্তর্ভুক্ত এডিসি কোণ সমান হচ্ছে এডিসি কোণ সমান অন্তর্ভুক্ত বিডিই কোণ বিপরীত কোণ বলে। অর্থাৎ এডিসি ত্রিভুজের এই ডি কোণটা, বিডিই ত্রিভুজের এই ডি কোণটা, এই দুইটা এখানে যদি আমি কোণ চিহ্ন ব্যবহার করি, দুইটা একটা একটা বিপরীত কোণ বলে, দুটোটা সমান। তখন আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। এডিসি ত্রিভুজ এবং বিডিই এই ত্রিভুজ দুইটা সর্বসম এবং এসি সমান হচ্ছে বিই। এসি বাহু যতটুকু, বি বাহুটাও কি ততটুকু। কেমন? সেটা আমরা বলে ফেলেছি। এখন দেখো আবার ত্রিভুজ এ বি ই শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করো, এ বি ই এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, তাহলে কি আমরা লিখতে পারি এ বি প্লাস বিই
দুটোটার যোগফল হচ্ছে গ্রেটার দেন এই, তার মানে কি, অর্থাৎ এ বি ই। এই ত্রিভুজটা যদি আমরা চিন্তা করি, ত্রিভুজের এ বাহু এবং এ বাহু দুটোটা যোগ করলে সেটা যোগফলটা অবশ্যই এই বাহু থেকে কি হবে, বড় হবে। সেটাই আমরা লিখেছি, সত্যটা এখানে লিখেছি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা কত, বৃহত্তর বা বড়। এটা আমরা লিখেছি শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এ বি প্লাস বিই, সেটা লিখেছি, আর এই পরিবর্তে লিখেছি এডি প্লাস ডি। এখানে একটু খেয়াল করো, এই পরিবর্তে লিখেছি এডি প্লাস ডি, আর বি এর পরিবর্তে লিখেছি এসি। বি এর পরিবর্তে কেন লিখেছি এসি? বি এর পরিবর্তে বিই যতটুকু, এসি বাহুটাও কি ততটুকু। আর আমরা এ এর পরিবর্তে লিখেছি শিক্ষার্থী বন্ধুরা এডি প্লাস ডি। এ ই আসলে দুইটা বাহুর যোগফল এডি প্লাস ডি, এটাই আমরা লিখেছি। এটা কেন বোঝানোর জন্য আমি লিখে দিয়েছি, পাশের সাইড নোটটা দিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তারপর দেখো এবি প্লাস এসি। এখন এডি এখানে গ্রেটার দেন এডি, এটা লিখেছি প্লাস ডি পরিবর্তে আমি লিখেছি এডি, কারণ ডি যতটুকু এডিও ততটুকু। এরপর আমি গিয়ে দেখতেছি, দেখো এখানে, সুতরাং এখানে বামে যা আছে তা লিখেছি গ্রেটার দেন এডি, এখানে একটা টু এডি। প্রমাণটা হয়ে গেল। দেখো ডি পরিবর্তে এডি কেন লিখেছে এটা একটু খেয়াল করো। ডি এর পরিবর্তে ডি এর পরিবর্তে এডি লিখেছি, তার কারণ হচ্ছে আমি শুরুতে বলছি এ থেকে ডি যতটুকু, ডি থেকে ইউ ততটুকু, অঙ্ক অনুসারে দুটোটা সমান। তাহলে খুব চমৎকার ভাবে আমাদের প্রমাণটা হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। মাথায় রাখতে হবে এই প্রমাণটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আমরা এটা আসতে দেখি। কেমন? এখন দেখো গণন প্রশ্নের সমাধানে আমাদেরকে কি বলা হয়েছে এটা একটা বোঝানোর চেষ্টা করব। এবার তোমাদেরকে গণনটা আমি বোঝানোর চেষ্টা করছি। প্রমাণ করো যে এডিটা হচ্ছে বিসি এর অর্ধেক, এডিটা হচ্ছে বিসি এর অর্ধেক। উদ্দীপক আমাদের দেয়া আছে, এডিটা হচ্ছে বিসি এর অর্ধেক। গড় প্রমাণটা একটু দেখবা শিক্ষার্থী বন্ধুরা। দেখো আমরা যদি একটু এখানে এডিটা হচ্ছে যে এই যে এখানে এডি চিত্রে বিসি এর অর্ধেক, সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব উদ্দীপক অনুযায়ী। আমাদেরকে উদ্দীপক বলা আছে এবিসিডি, হচ্ছে এক সমকোণ। এই দেখো এ বি সি ত্রিভুজ, এই কোণটা শিক্ষার্থী এখানে যদি আমি একটা কোণ নিয়ে পুরা, এই কোণটা হচ্ছে এক সমকোণ, এবং ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, সেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এ থেকে ডি আমি যোগ করলাম। প্রমাণ করতে হবে যে এই এডিটা হচ্ছে এডি বাহুটা হচ্ছে বিসি বাহুর অর্ধেক, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এ থেকে সি এর মধ্যবিন্দু আমি কি নিলাম, এ সি এর মধ্যবিন্দু আমি নির্ণয় করলাম হচ্ছে ই, ডি থেকে ই বিন্দুটা যোগ করে ফেললাম। ঠিক আছে, আমার মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো ত্রিভুজ এ বি সি এর ডিউ ই যথাক্রমে এই এ বি সি, যদি আমি ত্রিভুজটা যদি চিন্তা করি, এ সি এর মধ্যবিন্দু ই, বি সি এর মধ্যবিন্দু ডি, সেটা এখানে বলা হচ্ছে। তারপর ডি হচ্ছে দুইটা এ বাহুর মধ্যবিন্দু ই, এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর ডি যেটা যোগ করেছি আমি সেটা হচ্ছে সংযোগ সরল রেখা। ঠিক আছে, তারপরে দেখো ডি সমান্তরাল এ বি, তাহলে আমরা কি বলতে পারি, এই ডি বাহুটা হচ্ছে এ বি এর সমান্তরাল। পাশের নোটটা দেওয়া আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। এটা এর আগে আমরা প্রমাণ করেছিলাম উপপাদ্য 15-তে। ঠিক আছে, নতুন করে বলার কিছু নাই শিক্ষার্থী বন্ধুরা। এখন একটু খেয়াল করো, অনুরূপ কোণ বলে সি ই ডি কোণ, যেমন সি এ ডি কোণ, সি ই ডি কোণ, এই যে এখানে ই কোণটা হচ্ছে অনুরূপ কোণ বলে সি এ বি কোণ, সি এ বি কোণ, অর্থাৎ সি ডি কোণ, এই কোণটা যতটুকু সি এ বি কোণ এই কোণটাও ততটুকু অনুরূপ কোণ বলে সমান, অর্থাৎ সেটা এক সমকোণ 90 ডিগ্রি। এবং এ ই ডি কোণও এক সমকোণ, এ ই ডি কোণ, এখানে এই কোণটাও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটা ত্রিভুজের মধ্যে এই কোণটার পরিমাণ হচ্ছে যে কত ডিগ্রি, 90 ডিগ্রি বা এক সমকোণ। এটা এখানে বলা আছে যেহেতু এসি একটি সরল রেখা এবং সি সরল রেখায় উৎপন্ন দুইটা কোণ হচ্ছে দুই সমকোণ, অর্থাৎ সি ই ডি কোণ প্লাস এ ই ডি কোণ, সি ই ডি কোণ, এখানে এই ই কোণটা এ ই ডি কোণ, অর্থাৎ এই কোণ যোগ এই কোণ দুটোটা যোগ করলে 180 ডিগ্রি হবে, সেটাই বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো সিইডি এবং এইডি ত্রিভুজের মধ্যে, সিইডি এবং এইডি এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমি একটু কম্পেয়ার করি, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, সি সমান এই, সি ই সমান এই, আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তার মানে মধ্যবিন্দু হলে কি হবে, সি যতটুকু হবে এই ততটুকু হবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তখন আমরা সাধারণ বাহু বলে ডি সমান ডি, ডিটা হচ্ছে দুইটা ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু, এই ত্রিভুজের জন্য এবং এই ত্রিভুজের জন্য ডি হচ্ছে কি সাধারণ বাহু। শিক্ষার্থী বন্ধুরা কেমন? এরপরে অংশটা দেখো তোমরা,
তাহলে আমরা ডি সমান ডি আমরা সাধারণ বাহু বলে আমরা দুইটা ত্রিভুজের মধ্যে ডি এ ডি দুটোটাই হচ্ছে সাধারণ বাহু অর্থাৎ কমন, এবং অন্তর্ভুক্ত ডিই সি কোণ সমান অন্তর্ভুক্ত ডিই একোণ। ডিই সি কোণ ডিই একোণ, দেখো ডি ই সি ডিই সি কোণ ডিই একোণ, অর্থাৎ এই ক্ষেত্রে এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 190 ডিগ্রি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 100 বা 90 ডিগ্রি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে 100 কোণ সেটা আমরা লিখে দিয়েছি। তখন আমরা বলতে পারি ত্রিভুজ ডিইসি সমান হচ্ছে সর্বসম ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ ডিইসি সর্বসম ত্রিভুজ ডিই এক। ঠিক আছে, তখন আমরা বলতে পারি ডিসি সমান হচ্ছে এডি। দুইটা ত্রিভুজ যদি সর্বসমান হয় তখন আমরা বলতে পারি ডিসি সমান হচ্ছে, অর্থাৎ ডি থেকে সি যতটুকু এডিও কি ততটুকু, সেটা আমরা বলে ফেলতে পারি শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো, তাহলে আমরা ডিসি সমান, তাহলে এডি পরিবর্তে আমরা লিখতে পারি বিসি এর অর্ধেক হচ্ছে এডি, কারণ কি ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, সেজন্য আমরা এডি পরিবর্তে বিসি এর অর্ধেক লিখেছি। তাহলে এখন আমরা কি লিখতে পারি, ডিসি সমান যেহেতু হাফ অফ বিসি পেয়েছি, জাস্ট এই যে ডিসির পরিবর্তে আমরা এই এডি সমান যদি লিখি, ডিসির পরিবর্তে আমরা এটা লিখে দিব এডি সমান হচ্ছে হাফ অফ বিসি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। দেখো আসলে জ্যামিতি আসলে খুবই সহজ, একটু দাগে দাগে বুঝতে হবে। মূলত যদি তোমরা চিত্রগুলো বুঝতে পারো, আমার কাছে মনে হয় যে তোমরা খুব সহজে প্রমাণগুলো করে ফেলতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবা। এইরকম তোমাদের জটিল জটিল জ্যামিতির খুব সহজ সমাধান পেতে আমার এখানে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং অন্যকে দেখার সুযোগ করে দাও। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবা না। তো আজকে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।